নানি কেমন আছে বুবু? তোর মা কেমন আছে? তার খবর আমি জানি না, আর এইসব কথা মানে জিজ্ঞাসা করবা না। আবারও বাবার লগে ঝগড়া করে আসছো? আরে ঋতু, তুমি কখন আসছো? কেমন আছো মা? শোনো মামি, আমি তোমাদের সবাইকে বলছি, আমি যে বাড়িতে আসছি এটা বাবা মা কাউকে বলবা না। আর এবারও যদি বলো তাহলে আমি এই বাড়ির থেকেও পালাই যাব। কথাটা যেন সবার মাথায় থাকে। আবারও এত করে কইলাম যে বাজার আজকে নিজ হাতে খাইয়ে নিয়েছে, এই খটখটা রোদের মধ্যে আইলি আবার কষ্ট করে যাবি, নিজের হাত দিয়ে খাইলে কি হয়? তাড়াতাড়ি কাম শেষ করো, ক্ষুধা লাগছে বললাম। চাচি, ও চাচি, একটা জামা নিয়ে আসছিলাম, যদি একটু মাপটা নিতেন। আমার কাজটা শেষ করে নেই, তারপর আপনার মাপটা নিতেছি। সমস্যা নাই, রনি ভাই তো আছে, রনি ভাই আমার মাপটা নিক। জি না, রনি ভাই আপনার মাপ নিতে পারবে না, আমি আপনার মাপ নিব। সবকে ঠিক মাইরা খাড়ায় থাকেন। চাচি, আমার তো জামাই আছে, আমাকে নিয়ে তো ভয় নাই, রনি ভাই আমার মাপটা নিক। জি চাচি, আপনার নিয়ে আমার বেশি ভয়, কারণ আপনার স্বামী আছে, কিন্তু স্বামী থাকে বিদেশে। এই রনি, এই এদিকে এদিকে ঘুরাবা। আয় জি ভাবি, কয়েকটা জামা কাপড় বানানোর দরকার ছিল, আপনি কি বাড়িতে এসে একটু মাপটা নিয়ে যাবেন? আমার হাতে তো মেলা আর্জেন্ট কাম, সন্ধ্যার মধ্যে 2 সেট ডেলিভারি দেওয়ান লাগবো। কি কন, আমার তো আর্জেন্ট দরকার। আপনি গো আর্জেন্ট দরকার? আচ্ছা ভাবি, ওই আমার রনিরে পাঠাই দিতেছি, রনির কাছে মাপটা বুঝাই দিয়ে দিয়েন, আর কাপড়গুলিও দিয়ে দিয়েন। হ্যাঁ ঠিক আছে, আপনি রনের পাঠায় দেন। অরুণী, আমি যেতে পারবো না। আরে তোর মোল্লা চাচি ফোন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, আর্জেন্ট দরকার, একটু তাড়াতাড়ি যা, অনেকগুলি কাপড়। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা পাঠিয়েছিল। হ্যাঁ, তোমার মার লগে কথা হয়েছে আমার। দাঁড়া, এই ঋতু, জামার মাপ নিতে আসছে, মাপটা দে। আচ্ছা। সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, এত কাজ থাকতে এই কাজ কেন করতেছে? মনে হয় চরিত্রে ঝামেলা আছে। চন্দু, তোমার আসল রূপ আজকে সবার সামনে বের। টেলর থেকে আসছিলাম কাপড়ের মাপ নেওয়ার জন্য। জি জি, আসুন। আরে এত সুন্দর একটা মেয়ে, কিন্তু চোখে দেখেন না। হাতের মাপটা নিয়ে গে, হাতটা উঠান। কি এদিকে আমার দিকে তাকাইতেছেই না। সরি সরি সরি, তোমাকে ভুল বোঝার জন্য। চোখ বন্ধ করে এমন একটা ছেলের সাথে রিলেশন করা যায়। শুধু রিলেশন কেন, এরকম একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটাও তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। আই এম সরি। ঠিক আছে, বাকিটা আমার চোখের মাপে হয়ে যাবে। তোর আমি আগেই কইছিলাম, ওই মেয়ের সুবিধার না, সবাই সিগন্যাল দেয়। তোকেও সিগন্যাল দিচ্ছে? তোরও দিছে? তোর এখন চলে গেছে, এই দুঃখ তোর একার না, এই দুঃখ আমাদের সবার। আমরা সবাই মিলে দুঃখ উদযাপন করি। তুই দুঃখটা চাই পারাক। রাতে জেমসের কনসার্ট আছে। কনসার্টে যে যাইবি, পকেটে টাকা আছে, খরচ খরচা কে দিব? আমি করলাম, দিতে পারব না। ম্যানেজার যাবো। কেমনে? তোর বাপের দোকান আছে না? হ্যাঁ, রুল চাচা বাড়িতে আছেন? রুল চাচা, মামি, দেখো তো কে জানি আসছে। আমগো দোকানে আপনাকে 21,700 টাকা বাকি হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমি তোমার সাথে ফোন দিয়ে বলতেছি তোমার আব্বার সাথে দেখা করতে। যে চাচি। এই চাচি, 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 এসে কি মাল চলে আসে তো? এখন যদি পাওনাদারের টাকা না দিই তাহলে তো মাল রাখতে পারবে না। যা পারেন দেন। আমি দেখতেছি। শিশির, তুই চুরি করলি কেন? তোর 5 তুই 6 কেন দিবি? এই দেখ, এই যে 5 তুই 6। ওরে চিটার, কত বড় চিটার! আমার লগে চিটারি করছে ওই। ওই তুই নন্দ, বুঝাইতেছিস তুই আর চিনস? আরে চিনু না কেন? মাপ নিতে ইসলাম জামাত। দেখ দেখ, আমার ভেঙাইতেছে, অন্ধ চাচ্ছিল। আমার চরিত্র পরীক্ষা করে, আমার চরিত্র চাকি আসছে। যে চাচি, ধন্যবাদ চাচি। ঘর ওরে দীক্ষা। টাকা নিতে আসছিল, টাকা তো পাইয়া গেছি, খাড়াইলে ধরা তো নাই। তোর ছাড়ুন না কইলাম। তুই আমার আমার আমার